নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে যাচ্ছি মোমো। শীতকাল এসেছে, তাই ঘরে সব রকমের সবজিপাতি সবসময় থাকে না যদিও, তাই আমি ভাবলাম যে আজকে একটু অন্যরকম করে মোমোটা বানানো যাক। তাই আমি আলু দিয়ে আজকে মোমোটা বানাবো। আর মোমোর সাইজটাও একটু আলাদা হবে আর ভিতরের ফিলিংসটাও আলাদা হবে। তাই আমি দেখো কি কি নিয়েছি। এখানে আছে রসুন কুচি, এখানে আছে পেঁয়াজ কুচি, কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, এটা আছে চিজ, এটা আদা কুচি, আর আমি নিয়েছি 4টা আলু, এটা সেদ্ধ করে নিয়েছি। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, কুচিটা দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিলাম, এবার কুচনো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, আদা কুচিটাও দিয়ে দিলাম। এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। ততক্ষণে এটা ভাজা হতে থাক। বন্ধুরা, এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দেখো আলুটা ম্যাশ করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আলুটা নামিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে আমি গ্রেট করা চিজগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা মিক্সড করে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে ভরবো পুরো হিসাবে। এটা একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি ময়দাটাকে চেলে নিয়েছি। এবার আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ডোটাকে মেখে নেব। তো বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি লিচি করে নিচ্ছি। এবার এক একটা লিচিকে রুটির শেপে বেলে তারপর সেটাকে গ্লাস দিয়ে কেটে নিতে হবে। বন্ধুরা, আমার কুকি কাটার নেই, তাই আমি গ্লাস দিয়ে কেটে নিয়ে তারপর মোমোটা তৈরি করব। তো বন্ধুরা, আমি এখানেই বেলে নেব, এখানেই সুবিধা হবে, তাই আমি এখানে বেলে নিচ্ছি। এটা একটু পাতলা করে বেলতে হবে।
তো বন্ধুরা দেখো বেলা হয়ে গেছে, এবার কেটে নেওয়ার পালা। এভাবে করে কেটে নিতে হবে। হাতে একটু প্রবলেম হয়েছে, ব্যথা পেয়েছি, তাই আমি আর বানাতে পারছিলাম না, তাই আমার বড় মেয়ে বানাচ্ছে। মোমোর শেপটাও ও দিবে, তোমরা কিছু মনে করো না। তো বন্ধুরা দেখো কিভাবে বানাচ্ছি মোমোটা। স্টাফিংটার মধ্যে এক টুকরো চিজ দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমি কটা বানিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি পপকর্ন মোমো। তো আমি 3 ধরনের শেপ দিয়েছি। এবার চলো এগুলোকে স্টিমে বসানো যাক। বন্ধুরা আমার মোমো স্টিমার নেই, তাই আমি গামলার কটা বানিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি পপকর্ন মোমো। তো আমি 3 ধরনের শেপ দিয়েছি। এবার চলো এগুলোকে আমি গামলার মধ্যে জল গরম বসিয়ে দিয়ে এই ছাঁকনিটা উপরে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি মোমোগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো স্টিমে বসিয়ে দিয়েছি, এবার ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা দেখো মোমোটা স্টিম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, তারপর তোমাদের দেখো। বন্ধুরা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আলু দিয়ে মোমোর রেসিপি। আর এই চাটনির রেসিপিটা আমি আরেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।